লেবুর দাম বেশি হওয়াটা অবশ্যই আমি মনে করি ঠিকই আছে। এক একটা লেবু 500 টাকা হওয়া উচিত। তুমি লেবু গাছ লাগাইবা না, চাষ করবা না, কিছু করবা না, চাষির দিকে চাইয়া থাকবা, ওইটা কিন্তু হইব না। আমার হাতে একটা লেবু, এটা এখানে 4 ভাগের 1 ভাগ লেবু, ঠিক আছে? তো 1 ভাগ লেবু এটা আমি রাইখা দিছি একটা এই ভিডিওটা করার জন্য। মূলত আমার গাছে অনেক লেবু আছে, যেহেতু নিজের গাছ অবশ্যই নষ্ট করি না। তো এক একটা লেবু 1000 টাকার হওয়ার কারণ, যেমন মনে করেন যে আপনি কিছু করবেন না, আপনি এটা কিনতে হইব। আপনি যদি আজকে একটা লেবু গাছ লাগায় রাখতেন, তাহলে আপনি এই সংকটটা কাটাইয়া যাইতে পারতেন। দেখেন, কৃষকরা কিন্তু তার ন্যায্য মূল্য পায় না। এই যে লেবু চাষিরা কিন্তু বিক্রি করে 4 থেকে 5 টাকা বা 7 টাকা, 10 টাকা, বেশির জোর 10 টাকা একটা লেবু। সিন্ডিকেট কইরা ওইটা নিয়ে একটা লেবু বিক্রি করে 100 টাকা, 50 টাকা বা হালি 150 টাকা এরকম। তো এখন মূলত আমার উদ্দেশ্য হলো, আগামী আরও 5 বছর কিন্তু এই রমজানটা শীতের মধ্যে থাকবে। তো এই রমজানটা শীতের মধ্যে থাকাতে দেখা গেছে যে লেবুর সংখ্যাটা, মানে লেবুর যে চাহিদাটা ওইটা আরও প্রভাব ফেলবে। তো যার কারণে আমাদের প্রয়োজন জনপ্রতি এই একটা লেবু 50 টাকা। সাপোজ এই শহরের মধ্যে আরও বেশি, প্রায় হালি হচ্ছে 150-200 টাকা হালি। তো এক হালি লেবু 2 দিন না খাইয়া এক হালি লেবুর টাকা দিয়া একটা গাছ আইন না রোপণ করতে হইব। তাইলে অবশ্যই আমাদের এই সংকট কাটিয়ে ওঠা পসিবল, ঠিক আছে? তো আর মূলত কথা হচ্ছে, আমাদের দেশে বর্তমানে বাজারে কমলা থেকে লেবুর দাম বেশি। রমজান মাস লেবু ছাড়া ইফতারি জমেই না। তারপর আমরা বাঙালি, তো বাঙালিরা যেইটা কিনা একটু দেখবেন যে বাংলাদেশে কম হচ্ছে, উৎপাদন কম হচ্ছে, ওইটা একদম দাম বাড়িয়ে দিবে।